নমস্কার বন্ধুরা, গুগল জেমিনাইয়ের নাম তো আপনারা সবাই শুনেছেন। এটি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই গুগল জেমিনাইয়ের মাধ্যম দিয়ে আমরা যে কোনো কাজ খুব তাড়াতাড়ি, খুব নিমেষের মধ্যে করে ফেলতে পারি। আপনারা পড়াশোনা সংক্রান্ত হোক, মানে অর্থাৎ এডুকেশনাল সংক্রান্ত, ভিডিও সংক্রান্ত, কোনো ইমেজ সংক্রান্ত যে কোনো জিনিস আমরা গুগল জেমিনাইয়ের মাধ্যম দিয়ে খুব সহজে, খুব তাড়াতাড়ি আমরা যে কোনো জিনিস তৈরি করে ফেলতে পারি বা তার সম্বন্ধে আমরা কোনো জ্ঞানও অর্জন করতে পারি। তবে অবশ্যই মনে রাখবেন, এটি এআই বেসড। এর যেরকম কিছু ভালো দিক আছে, আবার কিছু খারাপ দিকও আছে। সেই জন্য অবশ্যই ভালো দিকটাকে ব্যবহার করার চেষ্টা করবেন, খারাপ দিকটাকে যত সম্ভব অ্যাভয়েড করবেন বা একেবারে ব্যবহারই করবেন না, কারণ তার জন্য আপনার জীবনে কিন্তু অনেক ঘোরতর বিপদ নেমে আসতে পারে। তাই জন্য এর ভালো যে দিকগুলি আছে সেই দিকগুলি আপনারা ব্যবহার করবেন। আমরা আজকে ভিডিওতে দেখে নিচ্ছি যে ধরুন একটি আমি ইমেজকে কিভাবে আমরা এডিটিং করতে পারি। যেরকম মনে করা যাক, আমার কাছে এরকম একটি ইমেজ আছে। দেখুন, একটি ছেলে আছে এবং পেছন দিকে একটা দেখছেন ব্যাকগ্রাউন্ড, একটা পাহাড় রয়েছে। আমি ইমেজটাকে একটু পরিবর্তন করতে চাইছি। আমি চাইছি যে এই ইমেজটি, অর্থাৎ এই যে ছেলেটি রয়েছে, এই ছেলেটির গায়ে একটি কোট প্যান্ট পরা থাকবে, টাই থাকবে এবং সে দাঁড়িয়ে থাকবে একটি বাগানের মধ্যে, অর্থাৎ সুন্দর একটি ফুলের বাগানে। আমি ধরুন সেরকম ভাবে এই ইমেজটিকে চেঞ্জ করতে চাইছি। নর্মালি আগে যারা করতো এই কাজগুলি তারা করতো ফটোশপের মাধ্যম দিয়ে। বাট ফটোশপের মাধ্যম দিয়ে করলে কি হতো, অনেক সময় কি হয় যে এই যে ছবিটি আছে, ছবিটির মুখটাকে এক রেখে বডিটাকে একটু আলাদা করতে হতো এবং এটি খুব সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যেত। এবং যে ফটোশপে খুব এক্সপার্ট সে ছাড়া কিন্তু নর্মাল কেউ এই কাজটি করতে পারতো না, এবং সেটি ছিল খুব সময় সাপেক্ষ এবং তার জন্য ফটোশপও আপনাকে ভালো মতন জানতে হতো। এইভাবে আমরা কাজটি করতে পারতাম। কিন্তু দেখুন, এই গুগল জেমিনাই বা এরকম চ্যাট জিপিটি আপনারা যাই বলুন না কেন, এগুলি আসার পর থেকে এই কাজগুলি কিন্তু অনেক তাড়াতাড়ি আপনি করে ফেলতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে। তার জন্য কি করতে হবে, আপনাকে জাস্ট কিছু লিখে দিতে হবে যে আপনি কি ধরনের জিনিসটি চাইছেন, অর্থাৎ কি চাইছেন, এই ছবিটাকে কিভাবে উপস্থিত করতে চাইছেন বা কিভাবে প্রেজেন্ট করতে চাইছেন। প্রথমে আমরা কি করছি, এখান থেকে প্রথমে ছবিটিকে আমি আপলোড করে নিচ্ছি। তা আপলোড আমরা কিভাবে করব, এখানে যে আপনারা প্লাস চিহ্নটি দেখতে পাচ্ছেন, এখানটা আমি ক্লিক করলাম, এখানটা লেখা আছে দেখুন আপলোড ফাইলস। এবার আপনার ফাইলটি যেখানে আছে আমি সেখান থেকে এটিকে আপলোড করে নিলাম। দেখুন এটি আপলোড হচ্ছে। এবার আপলোড করার পর আপনাকে এখানে কিছু লিখে দিতে হবে। যেরকম মনে করা যাক আমি এই কথাটি লিখে দিলাম, ক্রিয়েট দিস ইমেজ অ্যাজ এ ফুল সাইজ ইমেজ ওয়ারিং এ কোট প্যান্ট অ্যান্ড টাই স্ট্যান্ডিং ইন এ বিউটিফুল গার্ডেন। বা আপনারা যেরকম চাইছেন সেরকম ভাবে এখানে টাইপ করে দেবেন। দেখুন টাইপ করে দেওয়ার পর কি হয়, এবার টাইপ করে দেওয়ার পরে যখনই আমি এখানে ক্লিক করবো, অর্থাৎ সাবমিট এই বাটনটিতে আমি ক্লিক করব, একটু সময় নেবে। দেখুন আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করছি। এবার দেখুন এখানে একটা দেখিয়ে দিচ্ছে, দেখুন জাস্ট এ সেকেন্ড, অর্থাৎ এই ছবিটিও এআই এর মাধ্যম দিয়ে এটিকে জেনারেট করছে, অর্থাৎ এটিকে তৈরি করছে। এবার দেখুন আমি যদি এখান থেকে নিচের দিকে নামি, দেখুন এখানে ছবিটি জেনারেট হয়ে চলে এসছে। এবার আপনি এটিকে শেয়ার করতে পারেন বা এটাকে কপি করে রেখে দিতে পারেন। এটাকে যদি আপনি কোথাও শেয়ার করতে চান, শেয়ার অ্যান্ড এক্সপোর্ট, এখান থেকে আপনি শেয়ার করতে পারেন, এখানে মেলে পাঠাতে পারেন। আর যদি আপনি এটাকে ডাউনলোড করে রেখে দিতে চান, তাহলে উপরে দেখুন এখানে একটা অপশন এসছে ডাউনলোড ফুল সাইজ। আমরা জাস্ট এখানে ক্লিক করলাম, করার পরে এবার যেখানে আপনি ডাউনলোড করতে চান সেখানে চলে যাবে। জাস্ট এখানটায় সেভে ক্লিক করে দিতে হবে, তাহলে ছবিটি সম্পূর্ণভাবে এখানটায় ডাউনলোড হয়ে যাবে। এবার আমরা ছবিটি এখান থেকে দেখে নিই। আমরা এটি ছবিটিকে ডবল ক্লিক করলাম। এবার দেখুন এখানে ছবিটি যদি আমি দেখি, একটু আমরা যদি বড় করে দেখি, দেখুন ছবিটি একই রয়েছে। দেখুন একদম যেরকম বলা হয়েছে, কোট প্যান্ট আর টাই পরা এবং পেছন দিকে একটা বিউটিফুল গার্ডেন। দেখুন গার্ডেনের মধ্যে দাঁড়িয়ে আছে। একদম সুন্দরভাবে ছবিটিকে কোনো রকম চেঞ্জ না করে জাস্ট ছবিটিকে সঠিকভাবে যেরকম ভাবে হওয়া দরকার, ঠিক যেভাবে আমি বলেছি সেভাবে করে দিচ্ছে এবং দেখে অনেকটাই মনে হচ্ছে না যে এআই দিয়ে জেনারেট করা। হ্যাঁ, একটা জিনিস দিয়ে হতে পারে, এখানে দেখুন একটি লোগো আছে, আপনি যদি দেন তাহলে এখানে এটা জেমিনাই লোগো, তাই লোগোটা দেখে বোঝা যেতে পারে যে এটা এআই দিয়ে জেনারেট করা। আমরা এই লোগোটাকে এখান থেকে সরিয়েও ফেলতে পারি, সেটা আপনার এআই এর মাধ্যম দিয়ে না করে আমরা ফটোশপ বা এর মাধ্যম দিয়ে আমরা করে ফেলতে পারি। আমরা এখান থেকে লোগোটাকে সরিয়ে ফেলতে পারি, তাহলে এখানে বোঝা যাবে যে ছবিটি সম্পূর্ণভাবে তোলা হয়েছে, এটা কোনো এআই এর মাধ্যম দিয়ে জেনারেট করা হয়নি। এবার ধরুন এখানে যে ইমেজটি জেনারেট হয়েছিল সেটিকে আমি আবার একটু চেঞ্জ করতে চাইছি বা এডিট করতে চাইছি। যে ছেলেটি তার গাড়ির পাশে দাঁড়িয়ে রয়েছে, গাড়িটি দাঁড়িয়ে রয়েছে তার বাড়ির সামনে এবং কোট প্যান্ট টুপি এবং টাই পরেই রয়েছে। তার জন্য আমরা কি করলাম, এখান থেকে জাস্ট এখানে এডিটে গেলাম, গিয়ে আমরা এখান থেকে এই মেসেজটি মুছে দিয়ে আমরা এখানে এই মেসেজটি টাইপ করে দিলাম, দিয়ে এখান থেকে আপডেট এই অপশনটিতে ক্লিক করে দিলাম। এবার এখানেও দেখুন একটু সময় নেবে কাজ করতে। দেখুন করার পর দেখুন অটোমেটিক আবার এখানে সুন্দরভাবে এখানে একটি জেনারেট হয়ে গেছে। দেখুন গাড়ি সামনে দাঁড়িয়ে রয়েছে এবং পেছন দিকে বাড়ির সামনে গাড়িটি পার্ক করা আছে। দেখুন কত সুন্দরভাবে ছবিটি এখানটায় তৈরি হয়ে গেছে। আমরা চাইলে এটাকেও আবার এখান থেকে, এখানে দেখুন ডাউনলোড ফুল সাইজ আছে, এখান থেকে আমরা এটিকে আবার ডাউনলোড করে রাখতে পারি। এবার ধরুন এই যে ছবিটি এসে, এটিকে আমি আরেকটু আবার চেঞ্জ করতে চাইছি। যে আমি চাইছি যে এই ছবিটি, যে ছেলেটি আছে কোট প্যান্ট টাই এবং হ্যাট পরে থাকবে এবং সে একটি রেস্টুরেন্টে বসে বিরিয়ানি খাচ্ছে। আবার এখান থেকে আমরা কি করলাম, এডিট প্রম্পট এখানটায় ক্লিক করলাম, করে এখানে যে প্রম্পটটি আছে সেটিকে মুছে দিলাম। মুছে দিয়ে আমি এই প্রম্পটটি এখানটায় টাইপ করে দিলাম।
টাইপ করে দিয়ে এখানটা জাস্ট আমরা কি করলাম, আপডেটে ক্লিক করে দিলাম। এখন একটু সময় নেবে। দেখুন এখানে সুন্দরভাবে এখানে একটি ছবি জেনারেট করে দিয়েছে, যেখানে রেস্টুরেন্টের বসে এরকম বিরিয়ানি খাচ্ছে। দেখুন আমি ঠিক যেরকম ভাবে বলেছি সেরকম ভাবে এখানে একটি ছবি জেনারেট করে দিয়েছে। তো সম্পূর্ণ ব্যাপারটি এআই এর মাধ্যম দিয়ে হয়েছে। তাই গুগল জেমিনাই এর ব্যাপার নাম আপনারা সবাই শুনেছেন এবং এর দুই একটি ছোট ছোট ব্যবহার আমি আপনাদের দেখিয়ে দিলাম। তবে এটির অনেক ভালো কাজও আছে, আবার বাজে কাজেও ব্যবহৃত হয়। সেজন্য যতদূর সম্ভব যেটা দিয়ে বাজে কাজ করা যেতে পারে, যেরকম অন্য ধরনের কাজ করা যেতে পারে বা অন্যায় ধরনের কোনো কাজ করা যেতে পারে, সেটিকে অ্যাভয়েড করে চলাটাই বেটার। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন।